হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে অনেকদিন পরে আমরা সবাই জানি আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো সেজন্য আপনাদের জন্য একটা ভিডিও আনা। তো এখন সবাই বেশ আর কম 2025 সালের জন্য ক্যালেন্ডার তৈরি করে। তো ক্যালেন্ডার তৈরি করতে গিয়ে কয়েকটা সমস্যার মধ্যে সবাই মোটামুটি বেশ আর কম পড়ে। যেমন নাম্বারিংগুলো যখন সিরিয়াল ওয়াইজ করবেন, ধরেন বুধবার থেকে আপনার 1 তারিখ শুরু হলো, তো সেক্ষেত্রে আপনার এরপরের সপ্তাহে অথবা এরপরের মাসে গিয়ে আপনার আবার শনিবার থেকে আপনার 1 তারিখটা কাউন্ট হচ্ছে। তাহলে শনিবার থেকে যদি 1 তারিখ কাউন্ট হয়, বাকিগুলো ডিলিট করে আবার 1, 2, 3 ওইভাবে আপনার এডিটগুলো করা লাগে। তো আজকে আপনাদের একটা সুন্দর একটা সিস্টেম শেখাবো, তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের নাম্বারিং লিস্ট, এটা আমি আনগ্রুপ করলাম। আমরা মূলত কি করি, আমাদের যদি এর পরের সপ্তাহ থেকে যদি শনিবার থেকে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ধরেন এগুলো ডিলিট করব। ডিলিট করার পরে এখানে ডবল ক্লিক করে 1, 2, 3, 4 এভাবেই আমরা কি করি, বেশ আর কম সবাই এইভাবে কাজগুলো করি। তো এখন আপনাদেরকে আজকে একটা শর্টকাট সিস্টেম শেখাবো। এটা আপনারা অলরেডি ডাউনলোড করলে পাবেন, গুগলে গিয়ে সার্চ করলে ডাউনলোড করলে পাবেন। তো আমি প্রথমে একটা নাম্বারিং নিলাম 1, আমরা ডিফল্টলি একটা 1 নিব। এটা আমি আইড্রপার দিয়ে এই সাইজে করে নিলাম। ওকে, এখন 1 এটাকে আমরা কপি করে করে সব 30টা মাস পর্যন্ত আমরা এখানে বসাবো। যেমন কন্ট্রোল ডি 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 কপি হইল। এরপরে আমরা আবার অল্টার সিবি ধরে নিচের দিকে নামাবো, ড্র্যাগ করে আবার কন্ট্রোল ডি 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 দিলাম। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে আমাদের সোমবার থেকে অথবা বুধবার থেকে আমাদের 1 তারিখ শুরু, ঠিক আছে। তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফাইলে আসব। ফাইলে আসে স্প্লিটারে আসার পরে আমরা মেক নাম্বার সিকোয়েন্স, এই জিনিসটা আপনারা গুগলে যখন সার্চ দিবেন অবশ্যই পাবেন। তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি এর আগে যখন করছিলাম এটা ডিফল্টভাবে ওরা কাউন্ট করে নিছে। তো আমাদের 1 তারিখ থেকে আমাদের ধরেন 31 তারিখ পর্যন্ত লাগবে। তো আমরা 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের লাগবে। তো স্টার্টে থাকবে 1, ইন্টে থাকবে 31। ওকে, এরপর ডান। তো আমাদের অলরেডি 1 থেকে 31 তারিখ পর্যন্ত অলরেডি হয়ে গেছে। আমরা যদি এর পরের মাসটা যদি লিখতে চাই, সেক্ষেত্রে কিভাবে লিখব, আমরা এটাকে কপি করলাম, আমরা এটাকে ফিল আপ করতে হবে। এটা ধরেন ফিল আপ করলাম, আমাদের ধরেন এখান থেকে 1 তারিখটা শুরু হচ্ছে। তাহলে আমি প্রথম দুইটা কেটে দিলাম। আমাদের সেম সিলেক্ট করে মেক এ নাম্বার, ওখানে গিয়ে এটা সিকোয়েন্স দিব, সিকোয়েন্স দিয়ে ডান দিব। তাহলে আমাদের সেম ভাবে আমাদের 1 থেকে 31 তারিখ পর্যন্ত কাউন্ট হয়ে গেছে। যদি 30 মাস হয়, সেক্ষেত্রে আমরা 30 ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা 2025 সালের ক্যালেন্ডার বলেন, যে কোনো নাম্বারিং কাজ ইলাস্ট্রেটরের মধ্যে একদম ইজিলি ভাবে জিনিসটা করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যদি 1 নিই, হ্যাঁ, এটাকে একটু বড় করতেছি। আমরা যদি ডিফল্ট ভাবে এভাবে বসাতে থাকি, আমি যদি চাচ্ছি যে এখানে 1 থেকে 10 পর্যন্ত থাকবে, 10। ওকে, ইজি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবেই ধরেন চলে আসলো। তো এটা যদি আমরা ইলাস্ট্রেটর করতে গেলে আমাদের কি করতে হয়, এখানে ডবল ক্লিক করে করে বারবার 2, 3, 4, 5, 6, 7 এইভাবে আমাদের নাম্বারিং গুলো করতে হয়। তো তার জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা আনা।
তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মধ্যে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।